সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আসছি ঐতিহ্যবাহী সেই ভারতের দেউল, প্রাচীন দেউল বটের ছায়া, বাংলার ইতিহাস অমূল্য মায়া। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরত ভয়না দেউল পরিদর্শনে। রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ যেন ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দেয়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ভরত ভয়না দেউল অর্থাৎ ভারতের দেউল। প্রথমেই টিকিট কাউন্টার থেকে 10 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করলাম। এখানে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 100 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বহু শতাব্দীর ইতিহাস বহন করে চলা এই প্রাচীন স্থাপনাটি। স্থানীয়দের কাছে এটি ভারতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই দেউলটি প্রায় 1800 বছর পুরানো। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি। সময়ের সঙ্গে সঙ্গে এর অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হলেও আজও এটি প্রাচীন বাংলার স্থাপত্য শিল্প ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। 1923 সালে এই স্থানটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজে এখান থেকে পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, অলঙ্কারের অংশ এবং আরও অনেক মূল্যবান প্রত্নবস্তু উদ্ধার করা হয়। এসব নিদর্শন থেকে গবেষকদের ধারণা এখানে একসময় একটি সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল। দেউলটির নির্মাণশৈলী সত্যি প্রশংসনীয়। পোড়া ইট দিয়ে নির্মিত এই স্থাপত্যটি সেই সময়ের উন্নত স্থাপত্যকলার পরিচয় বহন করে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এর অবশিষ্ট অংশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ করা হচ্ছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ধরনের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরা। আপনি যদি ইতিহাস, প্রত্নতত্ত্ব কিংবা ভ্রমণ ভালোবাসেন তাহলে অবশ্যই যশোরের কেশবপুরের অবস্থিত ভরত ভয়না দেউল অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি স্থান। এখানে এলে শুধু একটি পুরানো স্থাপনা নয়, বরং প্রায় 2000 বছরের ইতিহাসের ছোঁয়া অনুভব করা যায়। আশা করি আজকের এই ভ্রমণটি আপনার ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভরত ভয়না দেউলের প্রাঙ্গণে অবস্থিত একটি বিশাল প্রাচীন বটগাছের নিচে। গাছটি শুধু ছায়াই দেয় না, বরং পুরো পরিবেশে এনে দিয়েছে এক অন্যরকম শান্তি, ঐতিহাসিক আবহাওয়া। বহু বছর ধরে এই বটগাছটি যেন নীরবে সাক্ষী হয়ে আছে এই প্রাচীন স্থাপনার ইতিহাসে। চারপাশের সবুজ প্রকৃতি, পাখির ডাক আর নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন কয়েকশো বছর আগের কোনো সময়ে ফিরে এসেছি। এখানে এসে সত্যি মনটা প্রশান্ত হয়ে যায়। প্রতিটি ধ্বংসাবশেষ যেন হাজার বছরের ইতিহাসকে নীরবে ধারণ করে আছে। আজ সময়ের প্রবাহে দেউলটির অনেক অংশ হারিয়ে গেলেও এর ঐতিহাসিক গুরুত্ব একটুও কমেনি, বরং প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এসে বাংলাদেশের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শনকে কাছ থেকে দেখার সুযোগ পান। এমন ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু ভ্রমণের জন্য নয়, আমাদের অতীতকে জানারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমাদের সবারই উচিত এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা এবং সৌন্দর্য ও ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আসলে
ছবিতে বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবে জায়গাটা তার থেকে অনেক বেশি সুন্দর। চারপাশে একদম শান্ত পরিবেশ, আর এই ঐতিহাসিক দেউলটির কাছ থেকে দেখতে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। সত্যি বলতে কি, এখানে এসে মনে হচ্ছে ইতিহাসের মাঝেই দাঁড়িয়ে আছি। এত পুরানো একটি স্থাপনা কাছ থেকে দেখার সুযোগ খুব একটা হয় না। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটাও দারুণ। তাই সুযোগ পেলে আপনারাও একদিন পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও বাংলাদেশের অন্য কোনো সুন্দর ও দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।